আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিল্ট ইন ফাংশন ইনপুট নিয়ে কথা বলবো। সেটা ইনপুট কিভাবে কাজ করে সেটা এক্সাম্পলের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসবো। আসার পরে আমরা এখানে একটা যে টপিকস নিয়ে আলোচনা করবো তার নাম দেবো। ধরেন আমরা ইনপুট ডট পিওয়াই দিলাম, তো একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। করার পরে যে আমরা কি সম্পর্কে জানবো, আমরা জানবো হচ্ছে ইনপুট কি, ইনপুট কিভাবে কাজ করে। মূলত আমরা ইউজারের ইনফরমেশন নিয়ে কাজে লাগাবো ইনপুটের সাহায্যে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। আমরা সাধারণত কি করি, ধরেন আমরা একটা নেম দেই, দিয়ে আমরা বলি যে এটার নাম বলে দিয়েছি শিহাব। তার মানে এটা আমাদের ফিক্স, এটা আমরা ফিক্স, এখানে ইউজারে কিছু যায় আসে না। জাস্ট আমরা এটাকে প্রিন্ট করে দেবো যে আমরা দিই হচ্ছে নেম। জাস্ট একে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমরা এটাকে রান করলে শিহাব চলে আসলো। বাট আমরা এই কাজ করতে যাচ্ছি না। আমরা চাচ্ছি এই নেমের জায়গায় শিহাব আমরা ডিসাইড করব না, এখানে ইউজার ডিসাইড করবে। ইউজার তার নাম দিবে এবং সেই অনুযায়ী সেটা শো করবে। ইউজার কোথায় দেখে, এখানে দেখে। সো এখানে ইউজার তার নাম দিবে, ইউজারের নাম অনুসারে সেটা শো করবে। সেটা কিভাবে, তাহলে এটাকে আমরা জাস্ট কমেন্ট আউট করে দিলাম। দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে নেম ইকুয়াল টু, আমরা দিলাম কি লিখবো, ইনপুট, তারপর প্যারেন্থেসিস দেবো, তারপর আমরা ডাবল কোটেশন দিয়ে দিলাম, তারপর বললাম ইন্টার, জাস্ট বললাম যে ইওর নেম, আমি আচ্ছা ইন্টার ইওর নেম, আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা জাস্ট প্রিন্ট করব। প্রিন্ট করার পরে আমরা দিলাম হচ্ছে নেম। দেখেন এখানে আর বলে দেই নেই যে এখানে আকাশ, বাতাস, শিহাব না কি। ঠিক আছে, আমরা বলে দিছি ভাই তোমার নাম কি তুমি বলো, সেই নাম অনুসারে আমরা এখানে শো করে দেবো। সে দিব হচ্ছে হ্যালো, আমরা দিয়ে দিলাম হ্যালো অমুক। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো এই যে আমরা এটা রান করি, রান করলে কি আসলে ইন্টার ইওর নেম, আমরা নাম দেবো। তাহলে আমি নাম দিলাম হচ্ছে আমার নাম শিহাব, শিহাব নাম দিলাম। দিলে যে হ্যালো শিহাব কিন্তু এখানে শো করছে। আপনি আবার ধরেন যে এটা রান করলেন, রান করার পরে দিলেন হচ্ছে বাতাস, বাতাস, তার কি হলো হ্যালো বাতাস। তার মানে কি আপনি যে নাম দিচ্ছেন সে অনুযায়ী কিন্তু আপনার আউটপুট শো করতেছে। অর্থাৎ ইউজারের ইনপুট নিয়ে এটাকে কাজে লাগানো, দ্যাটস ইট। ইউজারের সাথে একটা ইন্টারাকশন ক্রিয়েট করা। আশা করি ইনপুট কিভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। তো আর একটা এক্সাম্পল আমরা যাব। ধরেন আপনি লিখলেন হচ্ছে এফ নেম, এফ নেম আপনি দিলাম, আমি দিলাম লাইক হচ্ছে শিহাব, আমার নাম শিহাব। ঠিক আছে, আবার দিলাম হচ্ছে এল নেম, আমি দিলাম হচ্ছে সরকার। ঠিক আছে, একে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন করি যে প্রিন্ট, দিলাম হচ্ছে ফুল নেম, ফুল নেম, ধরেন এটা আসলো। দেওয়ার পর আমরা কি করি, যে প্রথমত এফ নেম দেই, এফ নেম দেই, তারপর কি দিই, এল নেম দেই। এভাবে কিন্তু আমরা কাজ করি, এভাবে কিন্তু কাজ হয়। যদি আমরা রান করি, এই যে এখানে চলে আসলো। বাট আমরা এই কাজটি ইউজারের কাছ থেকে নিতে যাচ্ছি। এভাবে না করে আমরা ইউজারকে জিজ্ঞেস করব তোমার ফার্স্ট নেম কি, তোমার লাস্ট নেম কি, ওই অনুসারে আমরা এখানে ডিসপ্লে করব। তাহলে এই জিনিসটাকে আমরা জাস্ট কমেন্ট আউট করে দিই। করে দেওয়ার পর আপনি খেয়াল করেন যে আমরা এফ নেম দেব, দেওয়ার পরে দেবো ইনপুট, ইনপুট দেবো টেল মি, টেল আস ইওর ফার্স্ট নেম, ফার্স্ট নেম। ইউজারকে আমরা জিজ্ঞেস করতেছি যে তোমার ফার্স্ট নেমটা কি। ঠিক আছে, তারপর আমরা দেবো এল নেম ইকুয়াল টু ইনপুট, তারপর দেবো হচ্ছে প্যারেন্থেসিস, তারপর আমরা এটা ডাবল কোটেশন, টেল আস ইওর লাস্ট নেম। তাহলে এটা আমরা জিজ্ঞেস করে এভাবে আমরা জাস্ট আমরা কি দিলাম, একটা স্পেস দিলাম, দিয়ে এভাবে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটা প্রিন্ট করব, প্রিন্ট করব যে ফুল নেম, ফুল নেম ইজ। ঠিক আছে, জাস্ট কমা দিয়ে আমরা কি দিলাম, এফ আন্ডারস্কোর নেম কমা এল আন্ডারস্কোর নেম কমা, কন্ট্রোল এস আমরা দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দিলে এখন কি হবে, আমরা যদি এইখানে এসে জাস্ট আমরা এইখানে দিলাম, করলে এখানে কি ফার্স্ট নেম আমাদের বলতে হচ্ছে ফার্স্ট নেম কি। সো ধরেন দিলাম, আমি দিলাম সোহেল রানা, ইন্টার দিলাম। তারপরে লাস্ট নেম জিজ্ঞাসা করতে, মানে লাস্ট নেম শিহাব। তারপর কি হলো যে ফুল নেম ইজ সোহেল রানা শিহাব। আবার আমরা রান করলাম। এখন ফার্স্ট নেম দিলাম হচ্ছে তামিম, লাস্ট নেম দিলাম ইকবাল। দেখেন এখানে কি, এটা কিন্তু শো করছে। তার মানে কি এটাই কিন্তু আমার মনে হয় যে ইউজার ফ্রেন্ডলি হলো, ইউজারের সাথে একটা ইন্টারেক্টিভিটি
ক্রিয়েট হলো। সো আমি বেশি এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার বিষয়টা ধরতে পারেন, বুঝতে পারেন। ঠিক আছে? এটা গেল। এবং এখন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমরা দিলাম হচ্ছে লাইক আমরা দিলাম কি? আমরা ধরেন ১ আর ১ ২ যোগ করতে চাই বা ২০ আর ২০ যোগ করতে চাই। সেটা কিভাবে? ধরেন আমরা দিলাম হচ্ছে নাম 1, নাম 1 দিলাম, আমরা দিলাম সে প্রিন্ট, এভাবে দিলাম হচ্ছে প্রিন্ট। প্রিন্ট আমরা দিলাম হচ্ছে সরি প্রিন্ট না, আমরা দেব হচ্ছে ইনপুট, সরি ইনপুট আমরা দেওয়ার পরে প্লিজ অ্যাড ইন্টার ইউর নাম্বার দিই। ঠিক আছে? ইন্টার ফার্স্ট নাম্বার। ঠিক আছে? এটা আমরা নাম্বার দিলাম। তারপরে আবার আমরা দিই হচ্ছে নাম 2, নাম 2 আমরা দেব হচ্ছে ইনপুট, আমরা দিলাম হচ্ছে ইন্টার সেকেন্ড নাম্বার। ঠিক আছে? সেকেন্ড নাম্বার এটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা এখন প্রিন্ট করব নাম 1 যোগ নাম 2, তাহলে এটাকে আমরা জাস্ট নাম 2। ঠিক আছে? করার পরে আমরা যা এটা সেভ করলাম, এটাকে আমরা ক্লিয়ার করি, আবার এটাকে রান করলাম। রান করলে কি হবে? ইন্টার ফার্স্ট নাম্বার, ওকে আমি 20 দিলাম, ইন্টার সেকেন্ড নাম্বার আমরা 30 দিলাম। অ্যান্সার হওয়ার কথা কত? 50 দিলাম, দেখেন কত আসলো? 2030, তা 2030। বাট তার মানে কি? এইখানে যে আমরা ইনপুটের মধ্যে যা কিছু লিখি না কেন, সেটা সাধারণত স্ট্রিং রিটার্ন করে। স্ট্রিং রিটার্ন করে। আর স্ট্রিং কি হয়? দুটো পাশাপাশি বসে। যেরকম আমরা যদি এরকমভাবে আমরা যদি কোনো ভেরিয়েবল দেই, সেটা কিন্তু পাশাপাশি বসে স্ট্রিং। সেটা জাস্ট পাশাপাশি বসছে। কোনো অপারেশন কিন্তু এখানে ঘটায় নাই। বাট এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিভাবে? জাস্ট এই ইনপুটটাকে আমরা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। তারপর আমরা দিলাম ইন্টেজার, একে আমরা ইন্টেজার বানায় দিলাম। বললাম তুমি যা কিছু ইনপুটের মধ্যে লেখো না কেন, সেটা কিসে কনভার্ট হবে? ইন্টেজারে কনভার্ট হয়ে যাবে। আবার এটাকেও আমরা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এক্স দিয়ে কপি নিয়ে নিলাম ইন্টেজার, তারপর এখানে পেস্ট করে দিলাম। দিলে আমি বলতে যাই কিছু লিখি না কেন, তুমি কি হয়ে যাবা? দিন শেষে ইন্টেজার হয়ে যাবা। তো কন্ট্রোল এক্স দিয়ে সেভ দিলাম। আমরা যদি এখানে এখন রান করি, রান করলে বলবে যে ইন্টার ইউর ফার্স্ট নেম ফার্স্ট নাম্বার সরি 30, আর সেকেন্ড নাম্বার যদি আমরা দিই 20, তাহলে কত আসলো? 50। তাহলে কিন্তু দেখেন এখন কিন্তু কাজ হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি প্রোডাক্ট কোয়ান্টিটি, ধরেন প্রোডাক্ট কোয়ান্টিটি, আপনি প্রোডাক্ট কোয়ান্টিটি ই-কমার্স থেকে প্রোডাক্ট কিনবেন। ঠিক আছে? তো আমি দিলাম হচ্ছে, আমি এরকম দিলাম ইন্টেজার, সে ইনপুট দিলাম, সে এখানে দিলাম প্লিজ অ্যামাউন্ট, প্লিজ এখান থেকে মেনশন কোয়ান্টিটি অফ ইউর প্রোডাক্ট। ধরেন আমি জাস্ট আমি এটা দিচ্ছি, একটা প্রোডাক্ট আমি দিলাম। দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস। ঠিক আছে? প্রোডাক্ট প্রাইস আমি দিলাম হচ্ছে ইন্টেজার। দেওয়ার পরে আমি এখানে লিখলাম ইনপুট, তারপরে দিলাম হচ্ছে এরকমভাবে দিতে পারি প্রোডাক্ট প্রাইস, প্লিজ মেনশন প্রোডাক্ট প্রাইস। ধরেন আমাদের প্লিজ মেনশন প্রোডাক্ট প্রাইস। তাহলে এটা কিন্তু একটা প্রজেক্টের মতোই হয়ে গেল, তাহলে আপনার বুঝতে ক্লিয়ার হবে। দুইটা দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে প্রিন্ট আমরা যদি দিই, আমরা এখানে একটা দিয়ে দেবো প্রোডাক্ট প্রাইস, ধরেন উইল বি, ধরেন আমরা এটা দিলাম। তারপরে একে কমা দিলাম। তারপর আমাদের কি থাকলো? প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি, সরি এখানে হবে হচ্ছে এইটা আমরা জাস্ট কপি করে নিই, টাইম সেভ করে নিই। প্রোডাক্ট কোয়ান্টিটি মাল্টিপল বাই হচ্ছে প্রোডাক্ট প্রাইস। যদি আমরা এটা দিই, এটা দেওয়ার পরে এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তার মানে কী করলাম? প্রোডাক্ট কোয়ান্টিটি, আপনি কয়টা প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছেন সেটা মেনশন করবে। তার প্রোডাক্ট প্রাইস, তার মানে প্রোডাক্ট প্রাইস কি আমরা কী বলে দিচ্ছি? ইন্টিজার হবে। প্রোডাক্ট প্রাইস বলে দিলাম হচ্ছে ফ্লোট হবে। ঠিক আছে?
কারণ প্রাইস ফ্লোট হতেই পারে। সো তারপর আমরা এটাকে আমরা ২ টা কি করলাম, প্রোডাক্ট প্রাইস উইল বি মানে আপনি যে কয়টা কোয়ান্টিটি কিনবেন সেই কোয়ান্টিটির সাথে আমরা প্রাইসটাকে গুণ করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন এটাকে রান করি, করলে কি হবে? প্লিজ মেনশন কোয়ান্টিটি অফ আপনি কয়টা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন? ধরেন আমি ৫ টা প্রোডাক্ট কিনতে যাচ্ছি। পার প্রোডাক্টের দাম কত? ধরেন 25.2 ধরেন এত টাকা। তারপর আমি দেই, তারপর কত আসলো? ৳১২৬ অর্থাৎ ৫ ২৫ ১২৫ আর ৫ দুগুণ ১০ এই যে ৳১২৬ আসছে। তার মানে কি যে আমরা কিন্তু খুব সহজেই এই যে এটার দ্বারা দেখেন আমরা একটা কিন্তু প্রবলেম সলভ করে ফেললাম। অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটাকে ইউটিলাইজ করা কিন্তু আমাদের এই যে এক্সাম্পল দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি। যেমন ক্যালকুলেটরের কথা যদি আমরা বলি, ক্যালকুলেটরে যদি আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে চাই ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে, তাহলে কিন্তু আমাদের এইভাবেই কিন্তু আমাদের চিন্তা করতে হবে। সো আজকের ভিডিওটি একটু লেন্থি হয়ে গেল, মানে বড় হয়ে গেল। বাট বিকজ অফ আমি চেষ্টা করতেছি জাস্ট আপনাদেরকে ভালোভাবে বোঝানো। দ্যাটস ইট। আমার এরকম ইচ্ছা না, আমি ক্যাজুয়ালি ক্লাসগুলো নিচ্ছি যাতে আপনারা টোটালি বিষয়টা বুঝতে পারেন। যে ওভাবে না যে আমি সামান্য কিছু জিনিসগুলো নিয়ে ছোট্ট আকারে আলোচনা করলাম, ছোট্ট একটা ভিডিও করলাম, আ বেশি এক্সাম্পল দিলাম না, আপনাদের ভিতর কনফিউশন থেকে গেল। আমি বেশি এক্সাম্পল দিচ্ছি বিকজ অফ যাতে আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।